ফরিদপুর জেলার শান্তিনগর গ্রামের রহিম মিয়ার স্ত্রী রাহেলা বেগম এবং তার একমাত্র মেয়ে জরিনার বসবাস। কিন্তু হঠাৎ একদিন রহিম মিয়ার মৃত্যু ঘটলে রাহেলা বেগম এবং তার মেয়ে জরিনা বড় একা হয়ে যায়। সেই থেকে রাহেলা বেগম তার স্বামী রেখে যাওয়া একখণ্ড জমি আর এক ফালি বাড়ি নিয়ে মা মেয়ের বসবাস করছে। রাহেলা বেগম নিজেই জমি চাষ করে কোনো রকমে মেয়েকে নিয়ে দিন কাটায় এবং মেয়েটাকে স্কুলেও পাঠায়। জরিনা, মা জরিনা, বড়িটি দে তো, তরকারি কাটি। এই না তোমার বটি। জরিনা, পুকুর ত্যাগ করছে, পানি নিয়ে আয় তো, ঘরের মাঝখানটা লেপা দেই। মা, আমার স্কুলের সময় হয়ে গেছে, আমি স্কুলে যাই। ও, তোর স্কুলের সময় গেছে, যা তুই স্কুলে যা। আচ্ছা ঠিক আছে। যাই, তরকারি গুলো কাটটা রান্নাটা বড়াই দিই। এত দেরি করে কে উঠতে? ওই পালে দেন, ওই পালে দেন। ওয়ালাইকুম আসসালাম। বসো সবাই। তোমরা সবাই কেমন আছো? প্রথমে রোল কল করা হচ্ছে। রোল নম্বর 1, রোল নম্বর 2, প্রেজেন্ট প্লিজ। রোল নম্বর 3, প্রেজেন্ট প্লিজ। রোল নম্বর 4, প্রেজেন্ট প্লিজ। রোল নম্বর 5, প্রেজেন্ট প্লিজ। রোল নম্বর 6। এই বেতব, তোকে দেখতে হবে, বস। দেখেন না আছে স্যার। এবারে আমি প্রথমে জরিনাকে প্রশ্ন করব। জরিনা, তুমি বলো বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করেছিল? 1971 সালে 16 ডিসেম্বর। ঠিক আছে। এরপরে তুমি আরেকটা প্রশ্নের উত্তর বলো। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 570 খ্রিস্টাব্দে মক্কায় কুরাইশ বংশে জন্মগ্রহণ করে। ধন্যবাদ, বসো। এ পর্যায়ে অপু, তুমি বলো যে খেলে তাকে কি বলে? স্যার, খেলোয়াড়। ধন্যবাদ, বসো। বল্টু, এই বল্টু, বল্টু, অপু বলল যে খেলে তাকে বলে খেলোয়াড়, কিন্তু তুই বলতো যে অনেক জানে তাকে কি বলে? আরে স্যার, যে জানে। আরে স্যার, এটা কোনো ব্যাপার হলো? যে জানে হ্যাঁ জানোয়ার। এই সে জানে সে জানোয়ার। হ্যাঁ, এইগুলো পড়েছি তোদের। বস। যে জানে সে জানোয়ার নাকি? দেখছেন এইগুলো ছাত্র নাকি? হ্যাঁ, আচ্ছা শিশির, তুমি বলো বাংলাদেশের মাতৃভাষা দিবস কবে? 1952 সালের 21 ফেব্রুয়ারি। ধন্যবাদ, বসো। আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। আমাদের আবার আগামী ক্লাসে দেখা হবে। ঠিক আছে, তোমাদের আজকে ছুটি। জি স্যার। স্যার, ওয়ালাইকুম আসসালাম। মনের এই ছোট্ট ঘরে আগুন লেগেছে হারে, পানিতে নেবে না যে করি কি উপায়, বেঁচে থাকা হলো দায়, স্বজনী গো বেঁচে থাকা হলো দায়।
কি সুন্দর, আমি এই মেয়েটারে বিয়ে করবো। যাই আব্বারে যায় কই। সব কত সব কত তোমরা কি জানো আমি গতকাল এক শিক্ষামূলক অনুষ্ঠানে দাওয়াতে গিয়েছিলাম, সেখানে শিক্ষা সম্পর্কে অনেক কথা হয়েছে। তাই তোমাদের পড়তে হবে। শিক্ষার কি যে মূল্য, পড়ালেখার কি যে দাম, তাই তোমাদের পড়তে হবে। কি আব্বাস মিয়া, পারবা তো পড়তে? হুজুর আমার অনেক বয়স হয়ে গেছে, তাই হুজুর আমি এসব পড়ালেখা করতে পারবো না। কি কুদ্দুস মিয়া, তুমি পারবা তো? না হুজুর, আমার মাজায় ব্যথা, আমি এসব পড়তে টরতে পারবো না। কি করে মিয়া, তুমি পারবা তো? না না হুজুর, আমি পান খাইতে খাইতে জিব্বা বাইরে গেছে। আমার দ্বারা পড়ার লেখা হবে না। বাবা বাবা, কি হয়েছে বাবা? কুদ্দুস মিয়া, করিম মিয়া, তোমরা চলে যাও। বাবা বাবা, আমি বিয়ে করবো। না বাবা, তোর এখন বিয়ে করতে হবে না, তুই এখন অনেক ছোট। না বাবা, আমি বিয়ে করবোই। তো কাকে বিয়ে করবি বল? ওই যে পূর্ব পাড়ার রহিম চাচার মেয়ে জরিনা, ও খুব সুন্দর, আমি ওকে বিয়ে করব। আচ্ছা, তোর ভজা কাকাকে বলে নান্টু ঘটকের সাথে কথা বলতে বলবো, তারপর ওর সাথে বিয়ে করার কথা বলতে বলবো। ঠিক আছে বাবা, তাহলে আমি এখন যাই। আচ্ছা যা। জি হুজুর, আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোর ভাতিজা পূর্ব পাড়ার করিম মিয়ার মেয়ে জরিনাকে খুব পছন্দ করে, তাকে নাকি সে বিয়ে করবে। নান্টু ঘটকের সাথে কথা বলে ওর বিয়ের কথাটা পাকা করে আয়। জি হুজুর। আচ্ছা ঠিক আছে, যা। আমারে কলিমুদ্দিন হুজুর নাকি টিপ দিলে, আমারে হাবলু নাকি টিভি দিলে দুধ পড়ায়, সে নাকি বিয়ে করছে। আচ্ছা হুজুরের আদল তাই করতে হবে। আচ্ছা যাই, নান্টি ঘটকের বাড়ি যাই। আমি বজা কান্না বজা নাকি? জি, তো আসো, ভিতরে আসো, বসো। এখানে না, এখানে না, এখানে না, এখানে বসো, এখানে। তো কি মনে করে এলে? আমার আপনাকে চিনেন তো? ও হাবলু, চিনি তো। তো কি হয়েছে? সে নাকি বিয়ে করবে। তো কাকে বিয়ে করবে? ওই যে পূর্ব পাড়ার রহিম মিয়ার মেয়ে জরিনাকে চিনেন তো? জরিনা? হ্যাঁ চিনি। তো কি হয়েছে? সে নাকি অনেক সুন্দর, তাই কি নাকি বিয়ে করবে। হুজুর বলেছেন আমি আপনাকে সবকিছু ঠিকঠাক করে নিতে। ঠিক আছে, তাহলে আমি জরিনার মায়ের সাথে দিয়ে কথাটা গিয়ে বলি। আচ্ছা তাহলে তাই করেন। আচ্ছা তাহলে আমি যাই। আচ্ছা যাও, যাই, জরিনার মাকে গিয়ে কথাটা গিয়ে বলি। জরিনার মা বাড়িতে আছেন? আমি নান্টু ঘটক। ও ঘটক সাহেব, আইন ভিতরে বলেন। উঠেন, কেটে পর পর খালি কথা বললাম। তো ঘটক সাহেব কি মনে করে গরিবের ভাই? আমি আসছিলাম আপনার একটা সম্বন্ধ নিয়ে।
ও সরি সরি দুঃখ দুঃখ আপনার না, আপনার মেয়ের জরিনার একটা সম্বন্ধ নিয়ে। পিক ফালাও। তো আপনার মেয়েকে কি বিয়ে সাজিয়ে দিবেন? মেয়ে যখন ঘরে আছে বিয়ে তো দিতেই হবে। তো ভালো ছেলে তারা পাইলে কোন? ভালো ছেলে মানে ছেলে একদম সোনার টুকরা ছেলে। ওই যে পশ্চিম পাড়ার কোনো ছেলে হাবলু, সে আপনার মেয়েকে খুব পছন্দ করে। সে আপনার মেয়েকে বিয়ে করতে চায়। সে নাকি অনেক সুন্দরী। তাই কলিমুদ্দিন সাহেব আমাকে আপনার কাছে পাঠিয়েছেন বিয়ে প্রস্তাব নিয়ে। যদি আপনি রাজি রাখেন তাহলে বিয়ের দিন তারিখ পাকা করে দিতে পারি। এটা তো খুশির খবর, কিন্তু আমরা তো গরিব মানুষ, আমরা তো হ্যাঁ কোনো টিয়া দিতে পারতাম না। আপনাকে টাকা পয়সা দিতে বলছে কে? তারা কোনো টাকা পয়সা নেবে না, শুধু আপনার সুন্দরী মেয়েটাকে চায়। মাতব্বর সাহেবের পুত্রবধূ করতে যদি না মা, তাহলে সামনের মাসে 20 তারিখ শুক্রবার 12 দিন, ওই দিন বিয়ের আয়োজন করি। ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। তাহলে আজ আমি আসি। আচ্ছা আসেন। জরিনা জরিনা, মেয়েটা যে কোথায় গেল? যাই মেয়েটাকে খুঁজে নিয়ে আসি। ওয়ালাইকুম আসসালাম, বসো সবাই। রোল কল হচ্ছে রোল নম্বর 1, রোল নম্বর 2, রোল নম্বর 3, রোল নম্বর 4, রোল নম্বর 5, রোল নম্বর 6। কি ব্যাপার শিশির, তোমার মন খারাপ কেন? তোমার কি কোনো কিছু হয়েছে? না স্যার, আমার কিছুই হয়নি। ও আচ্ছা, বসো। কি ব্যাপার, জরিনাকে দেখছি না, জরিনার কিছু কি হয়েছে? মেয়েটার কোনো অসুখ করলো না তো? কে শিশির, কে শিশির, তুমি না জরিনাদের বাসার পাশ দিয়ে আসো, তুমি কি জানো জরিনার কি হয়েছে? স্যার, স্কুলে আসার সময় শুনলাম জরিনার মা জরিনার নাকি বিয়ে দিয়ে দিচ্ছে, এজন্য ওরা স্কুলে আসবে না। এ কি বলছো শিশির, এতটুকু মেয়ের বিয়ে? ওর তো বিয়ের বয়সও হয়নি, তাই ওকে বিয়ে দিয়ে দিচ্ছে? শোনো তোমরা, শিশির তুমি সবাইকে নিয়ে জরিনাদের বাড়িতে যাবে এবং জরিনার মাকে বুঝিয়ে বলবে। এরপরে জরিনার মা কি বলে সেটা এসে আমাকে বলবে, ঠিক আছে? থ্যাংক ইউ। আজ এ পর্যন্তই, তোমাদের ছুটি। তো হইবই পুরস্কার দিতে দিতে, তখন কি করবে? না দিল পরের দিন স্কুল থেকে নিয়ে যাবো। পরের দিন পুরস্কার স্কুল তো নিব গাড়িয়া, সময় না হলে দিব কেমনি? একটা লাইট হইলেই তো হইতো। জরিনা বাড়িতে আছে? দিব নিন থেকে সমস্যা কি? কে? লাইটের ব্যবস্থা আমি করো। শিশির। ও তোরা আয়, তোরা আয়। খালাম্মা, শুনলাম আপনি নাকি জরিনার বিয়ে দেবেন। সোনি হ্যাঁ মা, তোমরা ঠিকই শুনছ, জরিনার বিয়া। কিন্তু ও তো ছোট মানুষ, ওর তো বিয়ের বয়স হয়নি, ও তো এখন লেখাপড়া করছে, তাহলে ওকে এখনই বিয়ে দেবেন কেন? লেহাপড়া বড় লোক লাগা, আম গলে কেনা আমরা গরিব মানুষ, গরিব মানুষের কোনো লেহাপড়া নাই, ভালো ছাড়া পাইছি তাই বিয়া দিয়া দিচ্ছি। কি বলেন খালাম্মা, পড়ালেখা ধনী গরিবের আছে নাকি? পড়ালেখা সবার জন্য সমান। লেহাপড়া তুঙ্গ লাগা, লেহাপড়া করতে হয়, তোমরা দেখা করো গা। কাকি বসে যাস আমার এই লেহাপড়া লাগতো না। হ্যাঁ, সব রেডি লেহাপড়া করতেছ? করে কে কত বড় লোক হইছে ফলটল আনছে? এইটা আমার জানা আছে, আমার এই লেহাপড়ার দরকার নাই। ফলটল আনা হইছে? কে কানছে? লেখাপড়ার দরকার নেই মানে? তুই সব রেডি করে আপনাকে এটা বানান করলে আপনি পারবেন? আপেলটা কাটবি না? তোরা কি বানান ধরবা? তোরা বানান করেন তো বগুড়া। না, এটা কোনো ব্যাপার হলো নাকি? বকের গোসালের গুড়া বগুড়া
তাহলে সব রেডি করে থুয়ে না আপনি লাঞ্চের কি পরে জানেন? আবারই ওকে সাজাইতে হইব না। অল্প বয়সী মেয়েদের বিয়ে দেওয়া আইনগত অপরাধের জন্য আপনার জেলও হতে পারে। ওইসব আইন টাইন আমি বুঝি না। মেয়ের জন্য ভালো পাত্র পাইছি, বিয়া দিয়া দিতাছি। স্যার বাস। আরেকটা চাবি কার এখন কাছে? তোমরা একটা আইতালো। চাবি আমার। ঠিক আছে আমরা যাই। জরিনা তুই থাক, আমরা যাই। আমরা গিয়ে স্যারকে তোর কথা বলবো, স্যার অবশ্যই তোর জন্য কিছু করবে। সামিয়া মা, আমি এখন বিয়ে করব না। যান ছবি তুলি তুমি আমাকে এই অল্প বয়সে বিয়ে দিও না। তুলো যাও। আমি লেখাপড়া করতে চাই, মানুষের মতো মানুষ হতে চাই। মা, তুমি দেখো নাই আমাদের পাশের বাড়ি শেফালির অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে সে সন্তান প্রসবের সময় মারা গিয়েছিল। আর আমার বান্ধবী রহিমা, তার স্বামী যৌতুকের জন্য তাকে প্রতিদিনই নির্যাতন করে। তোর এত কিছু বুঝা কাম নাই, আমি যেটা কইছি এটাই হইব। আর আঙ্গ ওসব কিছুই হইতো না। তুই যা বিয়ে লাগে তৈরিও। তৈরি তুমি করো। এই এ কি বলছো তোমরা? শিশির, তুমি আমাকে জিনিসটা ভালো করে বলো তো। স্যার, আমরা আপনার কথা মতো জরিনাদের বাড়িতে গিয়েছিলাম। ওর মাকে অনেক বুঝে বলার পরও ওর মা বুঝলো না। ওর মা জরিনাকে বিয়ে দেবে। আচ্ছা শিশির, বলো তো বিয়েটা কবে? চলতি মাসের 20 তারিখ। শোনো শোনো, তোমরা সবাই ওই দিন আমার বাসায় আসবা, এবং আমি এবং তোমাদের এবং সাথে পুলিশ নিয়ে আমরা বিয়ের আসরে যাব এবং এই বিয়ে বন্ধ করব, ঠিক আছে? ওকে, তোমরা আসো তাহলে। হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুল বিয়ের সাজে সাজবে কম্মা। বিয়ে বানাইতেছে। কত মজার কথা কইতেছে। ও বিয়াই কি হয়েছে? কেমন আছেন? হুজুর বিয়ে পড়ান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বন্ধ করো। কি জন্য? পুলিশ সাহেব, কি জন্য? এদিকে অ্যারেস্ট করো, কারণ এখানে বাল্য বিহার সংগঠিত হচ্ছে। আপা আমি বিয়ে করবো। আপা
আপনারা এতক্ষণ যেটা দেখতে চাচ্ছিলেন সেটা হচ্ছে বাল্য বিবাহ। বাংলার সেই প্রাচীনকাল থেকে চলে এসেছে, যার কারণে আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেই সাথে মৃত্যুর হারও বৃদ্ধি পেয়েছে। অনেকে জানে কেউ এই বাল্য বিবাহের কারণেই বাংলাদেশে প্রতি বছর যে হারে মৃত্যু সংঘটিত হয় বা অকাল মৃত্যু ঘটে, কত নারীর জীবন যে অকালে প্রাণ দিতে হয় তা আমাদেরই অনেকেরই জানা। আজকের এই একজন শিক্ষক সচেতন হলেই হাজারো মেয়ের প্রাণ বাঁচাতে পারবে না। আজ নেই হয়তো বা একটা মেয়ের অকাল মৃত্যুর হাত থেকে বাঁচলো, কিন্তু আমরা কি পারবো পুরো বাংলাদেশের অকাল মৃত্যুর হাত থেকে এই সকল মেয়েকে বাঁচাতে? আমাদের জন্য চাই সকলের সচেতনতা। আমরা সবাই সচেতনতা উপলব্ধি করব। কারণ কি, বাংলার এখনো অনেক মা আছে যারা বাল্য বিবাহ কি জিনিস বোঝে না। আমরা তাদেরকে বুঝাবো, বুঝলে বুঝবে, বোঝে না এমন কোনো কিছু নেই। আমরা 10 জন শিক্ষিত 10টা অশিক্ষিতকে শিক্ষিত করতে পারি। এই লক্ষ্যে এই শপথেই আমাদের নেওয়া উচিত। সবাইকে ধন্যবাদ। সবাইকে।